নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যদি আপনার গুটখা খাওয়ার অভ্যাস থাকে এবং এর কারণে আপনার ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসের মতো সমস্যা দেখা দিয়েছে, মানে আপনার মুখ ভালো করে ওপেন হয় না, ভালো করে হাঁ করতে পারেন না আপনি। সর্বপ্রথমে যখন আপনার ৩টি আঙুল মুখের ভিতরে ঢুকতো, তারপর আস্তে আস্তে হয়ে গেল ২টো আঙুল, তারপর এখন একটা আঙুলও আপনার মুখের ভিতরে ভালো করে ঢোকে না। তার কারণ মোস্টলি কি হয়, যখন গুটখা বারবার খাওয়া পড়ে তখন চুন এবং তামাকের জন্য আমাদের মুখের ভিতরে বারে বারে ছিলে যেতে থাকে এবং ছিলে যাওয়ার পর সেই জায়গাতে বারবার ফাইব্রোসিস হতে থাকে। এতে ফাইব্রাস সেল জমতেই থাকে। এর ফলে ফাইব্রোসিসের জন্য ফাইব্রাস সেলগুলি শরীরের নর্মাল কোষের থেকে তুলনামূলক খুবই হার্ড হয়, আর ক্রমাগত ফাইব্রোসিস হওয়ার কারণে মুখের ভিতরে হার্ডনেস বেড়ে যেতে থাকে। ফলে আর আমাদের মুখ ঠিকমতো ওপেন হয় না এবং ফলাফলস্বরূপ আমাদের খেতে খুবই অসুবিধা হয়। তাহলে সর্বপ্রথমে কি করা উচিত? সর্বপ্রথমে আপনাকে গুটখা ছাড়তে হবে। যদি আপনি গুটখা খাওয়া না ছাড়েন, তাহলে আপনার এই প্রবলেম কখনোই ঠিক হবে না। তাই সর্বপ্রথমে আপনি ১ থেকে ১.৫ মাসের মধ্যে গুটখা খাওয়া ছেড়ে দিন এবং তারপর আপনি এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি গ্রহণ করা শুরু করুন। আর এর মধ্যে প্রথম ওষুধ হলো বন্ধুরা থিওসিনামিনাম। এটি আপনি গ্রহণ করুন 3x ট্রাইচুরেশন ট্যাবলেট ফর্মে, ২টি করে বড়ি দিনে ৩ বার, সকাল, দুপুর ও রাত্রে। এই ওষুধটি ধীরে ধীরে ফাইব্রোসিসকে সারিয়ে তুলতে একটি উপযুক্ত মেডিসিন। দ্বিতীয় মেডিসিনটি হলো বন্ধুরা ক্যালকেরিয়া ফ্লোর 6x। এটি ফাইব্রাস সেলের হার্ডনেসকে কমাতে সহায়তা করে, তাই ফাইব্রাস সেলগুলি ধীরে ধীরে মোলায়েম হয়ে যাবে এবং আপনার মুখ হাঁ করতে সুবিধা হবে। তাই এমন সমস্যায় ক্যালকেরিয়া ফ্লোর 6x আপনি গ্রহণ করুন ৬টি করে বড়ি দিনে ৩ বার, সকাল, দুপুর ও রাত্রে। এবং তৃতীয় মেডিসিনটি হলো বন্ধুরা ক্যালেন্ডুলা অফিসিনালিস মাদার এবং কুরকুমালুঙ্গা মাদার। বন্ধুরা, এই দুটি মাদার টিনচারই অ্যান্টিসেপটিক মাদার এবং সেই সঙ্গে ফাইব্রাস সেলগুলিকে নরম করতে সহায়তা করে আর মুখের ভিতরকার ক্ষতগুলিকে সারিয়ে তোলে। তো এই দুটি মাদার টিনচারকে আলাদা আলাদা ভাবে, অর্থাৎ ২০ ফোঁটা ক্যালেন্ডুলা মাদার এবং ২০ ফোঁটা কুরকুমালুঙ্গা মাদার, এই দুটি মাদারকে হাফ কাপ গরম জলে ভালো করে মিশিয়ে কুলি করুন এবং এই পদ্ধতিতে আপনি কুলি করুন দিনে ৩ বার। তো আপনার ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসের ক্ষেত্রে আপনি এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আমার বলা নিয়ম অনুসারে গ্রহণ করুন কমপক্ষে ২ মাস এবং সুবিধা পেলে আপনি এই ওষুধগুলি কমসে কম ৩ থেকে ৬ মাস গ্রহণ করুন। নমস্কার।